তখন ছিল না দরজায় কলিং বেল, হঠাৎ হতো দরজায় কড়া নাড়ার আওয়াজ। কে? আমি। বিশ্বজুড়ে সবাই তো আমি, তবু এর মধ্যে গলার স্বর চিনতে পারা। মেজো মাসি এসেছে বলে ছুটে দরজা খুলতে যাওয়া, অথবা বাবা, ছোট পিসি এসেছে। তারা সঙ্গে করে নিয়ে আসতো এক রাশ খুশির হাওয়া, যে হাওয়া জানা না দিয়েই চলে আসতো হঠাৎ। ছিল না দূরভাষ, দূর থেকে আভাস দিয়ে আসার ব্যাপার ছিল না। ছিল না তাদের জন্য বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন। অফুরন্ত সময় ছিল। ছিল না ব্যস্ততা। জীবন ছিল সহজ সরল অন্তরঙ্গ। ওদের বাড়ি এখন যাওয়া উচিত কিনা এমন চিন্তা মাথায় আসতো না কারো। পৌঁছে গেলে এমন মনে হতো যেন তারা সাত রাজার ধন মানিক হাতে পেল। তিথি না মেনে যে আসে সেই তো অতিথি। অতিথি এলে বাড়িতে যেন আনন্দের হাট বসত। টিভি, ফেসবুক, হোয়াটসঅ্যাপের কৃত্রিম ব্যস্ততা ছিল না। ছিল না চলমান দূরভাষে ডুবে থাকা। মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষাই ছিল প্রবল। আজ ব্যস্ততার চাপে, কৃত্রিম জীবনযাপনে মানুষের মন যেন কোথায় হারিয়ে গেছে। মনের মানুষগুলো কোথাও চাপা পড়ে গেছে। সেখানে মনের খবর রাখার সময় নেই। নিজের মনটাই অধরা, সেখানে মনের মানুষ কোথা থেকে আসবে? আমরা ক্রমশ হয়ে পড়ছি একা। বিনোদন হচ্ছে উইকেন্ড পার্টি বা গেট টুগেদার, সেখানে মনের খোরাক ছাড়া আর সব কিছু থাকে। আবার কি ফিরে পেতে পারি না সেই হঠাৎ আলোর ঝলকানি পাওয়া দিনগুলোতে? পারি না, না জানিয়ে হইচই করে বাড়ি ঢুকে পড়তে। আসলে বাড়ির দরজা নয়, মনের দরজার চাবি হারিয়ে ফেলেছি আমরা। বন্ধ ঘরে অন্ধকার, বন্ধ দরজার তালায় জং ধরেছে। যেভাবেই হোক সে দরজাটা খুলতে হবে আবার। হাট করে খুলে রাখবো কপাট। ঢুকবে রোদ, আলো, হাওয়া। মানুষের যাতায়াতে আনন্দের ধুলো উড়বে সেথায়। মানুষ ছাড়া মানুষের মন আর কে ছুঁতে পারে?